আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি মৌসুমী ধর। আজকের বিশেষ বিশেষ খবর হল নওগাঁওয়ের হয়বরগাঁও সহ দেশের মোট 103টি রেল স্টেশনকে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অমৃত স্টেশন হিসেবে উদ্বোধন। আসাম লোকসেবা আয়োগের পরীক্ষা সম্পর্কিত অনিয়মের মামলায় 13 জন নিলম্বিত গ্যাজেটেড আধিকারিকের আবেদন সুপ্রিম কোর্টের খারিজ। রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের অনলাইন বদলির ক্ষেত্রে নির্দেশনা জারি এবং রাজ্যে গত কয়েকদিন থেকে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে বিভিন্ন নদী উপনদীগুলোর জলস্তর ক্রমশ বৃদ্ধি। গতকাল রাতের প্রবল বৃষ্টিপাতের ফলে শ্রীভূমি শহরের বিভিন্ন এলাকা কৃত্রিম বন্যায় জলমগ্ন। এবারে বিস্তারিত খবর। নওগাঁও জেলার হয়বরগাঁও রেল স্টেশন সহ দেশের 18টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের 103টি অমৃত স্টেশন আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিকানের থেকে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে উদ্বোধন করেছেন। এই উপলক্ষে হয়বরগাঁও অমৃত স্টেশনে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে আয়োজিত অনুষ্ঠানে রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। রাজ্যপাল তার ভাষণে বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের 103টি রেল স্টেশনকে অমৃত ভারত স্টেশন হিসেবে নতুন রূপে গড়ে তুলে ভারতীয় রেলের বিকাশে নতুন মাত্রা প্রদান করেন। অনুষ্ঠানে বৈদেশিক পরিক্রমা দপ্তরের প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা, মন্ত্রী কেশব মহন্ত, নাগাল্যান্ডের সাংসদ এস জামির, উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য মহাপ্রবন্ধক চেতন কুমার শ্রীবাস্তব, প্রাক্তন রেল প্রতিমন্ত্রী রাজেন গুহাই সহ বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে 15 কোটি 85 লক্ষ টাকা ব্যয়ে আধুনিকীকরণ করা প্রায় 138 বছর পুরনো হয়বরগাঁও স্টেশন এখন থেকে যাত্রীদের সেবার জন্য উৎকৃষ্ট স্থানে পরিগণিত হবে বলে আশা করা হচ্ছে। উল্লেখ্য, অমৃত স্টেশনগুলোতে উভয় দিক থেকে যাত্রী প্রবেশের সুবিধা, যাত্রীর জন্য পদসেতু, দিব্যাঙ্গদের জন্য উপযুক্ত সুযোগ সুবিধা, বিনামূল্যে ওয়াইফাইয়ের সুবিধা সহ স্টেশনগুলোতে শপিং মল ও ইন্টারনেট ক্যাফের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া নতুন করে নির্মাণ করা স্টেশনগুলোতে স্থানীয় সংস্কৃতিকে তুলে ধরার জন্য বিভিন্ন প্রতিকৃতি ও আলোকচিত্রের ব্যবস্থা করা হয়েছে। সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শূন্য সহনশীলতার বার্তা ও পাকিস্তানের সহায়তায় সন্ত্রাসবাদের স্বরূপ তুলে ধরার উদ্দেশ্যে ভারত বিশ্বব্যাপী অভিযান আরম্ভ করেছে। এই অভিযানের অধীনে আজ ডিএমকের সাংসদ কানিমাঝি করুণানিধির নেতৃত্বে তৃতীয় প্রতিনিধি দল 9টি দেশের উদ্দেশ্যে রওনা হয়েছে। এই দলটি স্পেন, গ্রিস, স্লোভেনিয়া, লাটভিয়া ও রাশিয়া সফর করবে। এর আগে গতকাল দুটি সর্বদলীয় প্রতিনিধি দল ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, জাপান ও সিঙ্গাপুরের উদ্দেশ্যে যাত্রা করেছে। প্রতিনিধি দলগুলি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের শূন্য সহনশীলতার বার্তা সমগ্র বিশ্বের দেশগুলোর কাছে পর্যায়ক্রমে পৌঁছে দেবে। অপারেশন সিন্দুর ও এর পরবর্তী দিনগুলোতে ভারতীয় সেনাবাহিনীর লাভ করা সাফল্যের বিষয়ে জনসাধারণকে পরিচয় করিয়ে দিতে আকাশবাণীর সংবাদ বিভাগ বেশ কিছু অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করেছে। এর পরিপ্রেক্ষিতে আমাদের কেন্দ্র থেকেও বরাক উপত্যকার প্রাক্তন সৈনিক, তাদের পরিবার এবং সমাজের নেতৃস্থানীয় লোকেদের মতামত প্রচারের প্রয়াস করা হচ্ছে। আজ এই অনুষ্ঠানে অপারেশন সিন্দুর নিয়ে কাটলিছড়া এসকে কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডক্টর দেবজিৎ দে আমাদের হাইলাকান্দি সংবাদদাতাকে জানান। নমস্কার, আমি দেবজিৎ দে, এসকে রায় কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান। অপারেশন সিন্দুর ভারতবর্ষ নয়, সমস্ত বিশ্ববাসী সেটাকে মনে রাখবে প্রথমত এই জন্যে যে তার নামের যথোপযুক্ততা এবং তার নামের সঙ্গে সঙ্গতি রেখে এই যে অপারেশন করলো ভারতীয় সেনাবাহিনী, সেটা স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। ধন্যবাদ জানাই এই নামকরণের জন্য ভারতের যশস্বী প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজিকে, এবং গর্ববোধ হয় ভারতীয় সেনার প্রতি যে আমরা যাদের ছত্রছায়ায় থাকি, আমরা নীরবে নিভৃতে ঘুমোতে পারি, তাদের সেই আত্মবলিদান, তাদের সেই প্রত্যুত্তর, সেটা মনে রাখার মতো। আসাম লোকসেবা আয়োগের পরীক্ষা সম্পর্কিত অনিয়মের মামলায় আজ সুপ্রিম কোর্ট 13 জন নিলম্বিত গ্যাজেটেড আধিকারিকের একটি আবেদন খারিজ করেছে। পরীক্ষায় অনিয়ম সম্পর্কে বিশেষ তদন্তকারী গোষ্ঠীর অনুসন্ধান প্রক্রিয়া ও দাখিল করা পরিপূরক অভিযোগনামাকে প্রত্যাখ্যান জানিয়ে এই আধিকারিকরা উচ্চতম ন্যায়ালয়ে আবেদন দাখিল করেছিলেন। সর্বোচ্চ ন্যায়ালয়ের বিচারপতি এম সুন্দরেশ ও রাজেশ বিন্দালের বিচারপীঠ অভিযুক্ত আধিকারিকদের আবেদন খারিজ করে। এর পরিপ্রেক্ষিতে আধিকারিকরা বিচার প্রক্রিয়ার সম্মুখীন হওয়া নিশ্চিত হয়েছে। উল্লেখ্য, আসাম লোকসেবা আয়োগের পরীক্ষায় এই 13 জন অভিযুক্ত আধিকারিক নম্বর তালিকা পুনর্নিরীক্ষণ নথিতে অধিক নম্বর যোগ করেছিলেন বলে তদন্তে প্রকাশ পেয়েছিল।
রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগ প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের অনলাইন বদলির ক্ষেত্রে নীতি নির্দেশনা জারি করেছে। সেই অনুযায়ী 2024 সালে বিশেষ নিযুক্তি প্রক্রিয়ার অধীনে স্থায়ীভাবে নিযুক্তি লাভ করা শিক্ষকদের একক আন্তঃজেলা বদলির ক্ষেত্রে তাদের পূর্বের চাকুরির সময়সীমা বিবেচনা করা হবে। কর্মরত শিক্ষকদের ঠিকাভিত্তিক শিক্ষক হিসেবে সংশ্লিষ্ট জেলায় একই সঙ্গে 10 বছর চাকুরির সময় সম্পূর্ণ করতে হবে। পারস্পরিক সমঝোতার ভিত্তিতে এই বদলির জন্য সংশ্লিষ্ট বিদ্যালয়ের পদ এবং মাধ্যম এক হতে হবে। আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমেও শোনা যাচ্ছে। এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচর এবং এক্স হ্যান্ডেল @AIR News_ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাবে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে। রাজ্যে বিগত কয়েকদিন ধরে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে বিভিন্ন নদী উপনদীগুলোর জলস্তর ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের পূর্বাভাস অনুযায়ী রাজ্যের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। আগামী ৩-৪ দিনের মধ্যে উত্তর পূর্বাঞ্চলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। রাজ্য সরকার বর্ষার আগমনের প্রতি লক্ষ্য রেখে বন্যার আগাম প্রস্তুতির অংশ হিসেবে 35টি জেলা 39টি সমজেলার জন্য 100 কোটি টাকা মঞ্জুর করেছে। শ্রীভূমি শহর গতকাল রাতের প্রবল বর্ষণের ফলে জলমগ্ন হয়ে পড়েছে। শহরের প্রতিটি অলিগলিতে জল জমে রয়েছে। শহরের রমণী রোড, বিপিন পাল রোড, নীলমণি রোড, সুভাষনগর, রায়নগর, মিশন রোড সহ বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যার দেখা দিয়েছে। এদিকে প্রবল বর্ষণের ফলে চরবাজার এলাকার চড়াকুড়ি স্লুইস গেটের দুপাশে ফাটল দেখা দিয়েছে। বিজেপির প্রাক্তন জেলা সভাপতি সুব্রত ভট্টাচার্য আজ বিভাগীয় আধিকারিকদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জেলার সহকারী আয়ুক্ত প্রিয়াঙ্কা ইয়ামনাম ঘটনাস্থল পরিদর্শন করে আমাদের সংবাদদাতাকে জানান, हम लोग we as a सर्कल ऑफिसर इंचार्ज along with my admin and other staff and water resource से भी आया है। तो हम लोग ने देखा है कि कंटिन्यूअस अभी सॉइल जो है इरोड हो रहा है। नियर बाय में जस्ट क्लोज बाय में इवन द बाउंड्री वॉल ऑफ बीओपी का जो कैंप है इसको भी अभी टच कर चुका है। तो ये जो आउटलेट है सिर्फ हाफ पार्ट ऑफ द टाउन का वाटर यहाँ से जा रहा है। तो अभी के लिए तो एक ऑल्टरनेटिव पाथवे अगर हो सकता है तो वो हम लोग देख रहे हैं। अदर देन दैट आई अर्ज द पीपल ऑफ दिस लोकेलिटी कि सेफ एंड साउंड रखिए। यहाँ पे दिखा जा रहा है कि बहुत पब्लिक जमा हुआ है। सॉइल ऑलरेडी बहुत सॉफ्ट है। बार बार बोलने के बाद भी यहाँ पे ये लोग खड़े हैं विच इज़ वेरी लाइफ रिस्किंग। तो फैमिली एंड ये जो जितना भी लोकेलिटी है सेफ एंड साउंड रहे तब तक हम लोग कुछ वाटर रिसोर्स डिपार्टमेंट एज वेल एज डीसी सर से डिस्कस करके क्या ऑल्टरनेटिव वे निकाल सकता है। হাইলাকান্দির জেলা ও দায়রা জজ আজ হত্যার দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি প্রদান করেছেন। আমাদের হাইলাকান্দির সংবাদদাতা জানিয়েছেন যে 2014 সালে আলগাপুর থানার অন্তর্গত মোহনপুর গ্রামে মনিরুদ্দিন শেখ নামের এক ব্যক্তি এলাকার ব্যবসায়ী রহমত আলীকে প্রকাশ্য দিনের আলোয় হত্যা করেছিল। পুরনো শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড বলে জানা গেছে। এই মামলায় আদালত 11 জন ব্যক্তির সাক্ষী গ্রহণ করে আজ চূড়ান্ত রায়দান করে। জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে সব হিতাধিকারীকে কেন্দ্রীয় সরকারের সম্প্রতি গ্রহণ করা সিদ্ধান্ত অনুযায়ী 3 মাসের চাল একসঙ্গে প্রদানের ব্যবস্থা করা হয়েছে। জুন মাসে অন্ন সেবা দিনে প্রতিটি পরিবারের রেশন কার্ডধারীকে জুন, জুলাই ও আগস্ট মাসের খাদ্য সুরক্ষার চাল একসঙ্গে সংগ্রহ করার আহ্বান জানানো হয়েছে। আজ আন্তর্জাতিক জৈব বৈচিত্র্য দিবস। জৈব বৈচিত্র্য সংরক্ষণ এবং এই ক্ষেত্রে জনসাধারণকে সচেতন করার উদ্দেশ্যে প্রতি বছর আজকের দিনটি সমগ্র বিশ্বে জৈব বৈচিত্র্য দিবস হিসেবে পালন করা হয়। রাজ্য সরকারও জৈব বৈচিত্র্যের সুরক্ষা এবং সংবর্ধনের ক্ষেত্রে গুরুত্ব আরোপ করছে। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই দিবস উপলক্ষে জৈব বৈচিত্র্যের সংরক্ষণের ক্ষেত্রে কাজ করে যাওয়া ব্যক্তি তথা প্রতিষ্ঠানগুলোর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তাইওয়ানের তাইপেই শহরে অনুষ্ঠিত বিশ্ব মাস্টার্স গেমসের ডিসকাস থ্রো প্রতিযোগিতায় আসামের কোকরাঝাড়ের নীলা বসুমাতারি সোনার পদক অর্জন করে দেশকে গৌরবান্বিত করেছে। এর পূর্বে নীলা এই আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতায় শট পুটে ব্রোঞ্জ পদক লাভ করেছিল। প্রতিযোগিতার ট্রিপল জাম্পে তিনসুকিয়ার গীতাঞ্জলি বরা রূপোর পদক লাভ করেছে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আরও একবার। নওগাঁয়ের হয়বরগাঁও সহ দেশের মোট 103টি রেল স্টেশনকে ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অমৃত স্টেশন হিসেবে উদ্বোধন।
আসাম লোকসেবা আয়োগের পরীক্ষা সম্পর্কিত অনিয়মের মামলায় ১৩ জন নিলম্বিত গ্যাজেটেড আধিকারিকের আবেদন সুপ্রিম কোর্টের খারিজ। রাজ্য সরকারের বিদ্যালয় শিক্ষা বিভাগের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষকদের অনলাইন বদলির ক্ষেত্রে নির্দেশনা জারি এবং রাজ্যে গত কয়েকদিন থেকে ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে বিভিন্ন নদী উপনদীগুলোর জলস্তর ক্রমশ বৃদ্ধি। গতকাল রাতের প্রবল বৃষ্টিপাতের ফলে শ্রীভূমি শহরের বিভিন্ন এলাকায় কৃত্রিম বন্যায় জলমগ্ন। আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো। পরবর্তী সংবাদ আগামীকাল সকাল ৭টা ৩৫ মিনিটে।